ওমা সংসার জীবনে বসে আমরা মনে করি আমরা বড় ভক্ত, আর আজ সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে পড়ে আছে, তথাপিও বাবাজি বলছে তোমার এখনো সময় হয়নি। ত্যাগ দেখুন মা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, এখানেই তার প্রমাণ। তাহলে সময় হলে আমি দীক্ষা দিয়ে যাব। কি করে মা? প্রতিদিন লালা মন্দিরে গিয়ে ভালো ভালো প্রসাদ সেবা করে আর দিন কাটায়। এইভাবে দু একদিন যেতে না যেতে বাবাজি হঠাৎ মন্দিরে যখন প্রসাদ নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ বাবাজি দেখতে পেয়ে বলে, লালা কই দেখি 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 কি প্রসাদ দিয়েছে তোমাকে? হাতে দেখছি প্রসাদ। ও সেই তো, তোমাকে আর কি যেমন তেমন প্রসাদ দেওয়া যায়? জমিদার বলে কথা। করজোড়ে বলছে, বাবাজি এমন করে বলো না, আমায় তুমি বলে দাও আমি কি করব। শোনো লালা, মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে তুমি গোবিন্দ কৃপা পাবে এই স্বপ্ন দেখা যাবে না। কি করা যায় শোনো, যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ করব। তবে ধরো 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 লালা ভিক্ষার ঝুলে কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলে কাঁধে, ঘুরে এসো তারে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলে কাঁধে, ঘুরে এসো লালা। মুখে রাধা গুণগান ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ কর দেখেছেন তো মা, যারা কৃষ্ণ ভক্ত হয় সাধুগুরু বৈষ্ণব বাবা বাবাজিরা দেখবেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কেন? এটাই হলো তাদের কর্ম। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, সেটা ভগবানের সেবা দিয়ে গ্রহণ করবে। এখন ঝোলা কাঁধে নিয়ে যখনই মা ভিক্ষার জন্য বাহির হলো, হঠাৎ পথের মাঝখানে তার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে তার দেখা। সবাই এসেছে বৃন্দাবনে, এসে স্বামীর এই বেশ দেখে তার স্ত্রী বলছে, স্বামী যে কিনা এত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, স্বামী তুমি ঘরে ফিরে চলো। আর তো আমি যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি ঘরে না যাও, এই বৃন্দাবনে আমি একটা মন্দির নির্মাণ করব, সেই মন্দিরে তুমি থাকবে। সেই মন্দিরে নিজে হাতে মা সেই সময়ে ওই বৃন্দাবনে মন্দির তৈরি করলো 25 লক্ষ টাকা দিয়ে। 25 লক্ষ টাকা দিয়ে সুন্দর মন্দির তৈরি হলো, যার নাম এখন লালা বাবুর লালাজির মন্দির। সেই মন্দিরে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে সন্তান তার পিতাকে সেখানে রেখে পুনরায় ফিরে গেল। প্রতিদিন ভিক্ষা করে, যা পায় প্রভুর সেবা দেয়, কিন্তু তার তো এখনো দীক্ষা হয়নি। তাই মন্দিরে আছে এক পূজারী, সেই পূজারী প্রভুর সেবা দেয়, আর লালাবাবু প্রসাদ পায়, ভিক্ষা করে। একদিন সেই মন্দিরের দ্বারে বসে প্রভুর দিকে তাকিয়ে বলছে, দয়াময় নিজে হাতে তোমাকে সেবা দিতে পারছি না, কবে আমার মুক্তি হবে, কবে আমি উদ্ধার হব, একটু বলে দাও। দ্বারে বসে বসে প্রভুর দিকে তাকিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে লালা, কবে নিজে হাতে তোমাকে সেবা দিতে পারবো প্রভু। মন ভেঙে গেছে মা, আজ আর ভিক্ষায় যেতে পারছে না। তাই পূজারীকে বলছে, পূজারী আজ আমি গুহায় যাব, প্রভুর জন্য ভজন করব, তুমি একটু ভোগ নিবেদন করে
আমাকে প্রসাদ দিয়ে আসবে কেমন? আজ আর ভিক্ষায় যাব না। বেশ, পূজারীকে বলছে, পূজারী আজ করিব না মাধুকরী, করিব না মাধুকরী, এই করিলাম প্রসাদ পাইবার লাগে মনে বড় সাধ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাধ। পূজারীর ডাকিয়া কই কিঞ্চিত প্রসাদ দিও মোরে, ভজনেতে বসিয়া ঘর ভিতরে ওই না পূজারি রে ডাকিয়া কয় কিঞ্চিত প্রসাদ দাও মোরে, ভজনেতে বসলো গিয়া ঘর ভিতরে। গুহার মধ্যে চলে গেল মা, আর পূজারীকে বলে গেল তুমি ভোগ নিবেদন করে আমাকে প্রসাদ দিয়ে আসবে। জয় নেতায় জয় গৌর। গুহার মধ্যে গিয়ে বসলেন, ভজন করছে মা। আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে ভোগের থালা নিয়ে পূজারী যাচ্ছে লালাকে প্রসাদ দিতে যাবে। এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, আর সেই ঝড় বৃষ্টির জন্য পূজারী কিন্তু ভোগ প্রসাদ দিতে যেতে পারেনি। চিন্তা করছে বৃষ্টি থামলে না হয় যাব, এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে তিনি ভিতরে গেলেন। আর ঠিক ভগবান পূজারীর বেশে সেই প্রসাদের থালাটা নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে ঢুকছে। আর গুহার মধ্যে ঢুকে কি দেখছেন ভগবান? লালা বসে বসে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারি গবরে ধনি ধারি গিরিধারি বল, গোবর ধন ধারি বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধার হরি কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল, আর শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল। নন্দে নন্দন হরে কৃষ্ণ গোপাল। তুমি রাধানাথ জগতের নাথ, তুমি রাধা না জগতের না, আর তুমি রাধানাথ জগতের নাথ। তুমি রাধানাথ জগতেরি নাথ। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। গোপাল বল রাধার মন হরি হরি হরে বল বলো, রাধার মন হরি হরি হরে বল। জনকায় জয় গো। কি হলো মা? প্রভু আমার এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে এই যে
আস্তে ভাই, আমারটা হালকা তুমি ড্রাই কর, আমারটা হালকা রিভাব দিয়ে রাখবে, ঠিক আছে? ড্রাই করবে না, শুনে শুনে সেইভাবে সাউন্ডটা ঠিক করো। কি করেছে বাবা? প্রভু গিয়ে প্রসাদ দিয়েছে, আর লালা কিন্তু প্রসাদ পেয়ে আবার প্রভু চলে গেলেন। ঠিক 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 যখন ঝড় বৃষ্টি থেমে গেল, হঠাৎ পূজারি এসেছে পাত্রে প্রসাদ নিয়ে। এসে ডাক চাই যে, ও লালা। কে? আমি গো, তুমি বলেছিলে না প্রসাদ নেবে, এই তো আমি এসেছি। শিগগিরই প্রসাদ নাও। প্রসাদ? প্রসাদ তো আমার সেবা হয়ে গেছে। প্রসাদ সেবা করেছো? কে দিল তোমায় প্রসাদ? কেন? তুমি পেলে, তুমি এসে আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ দিলাম। প্রসাদ দিলাম? আমি তো আসিনি, তুমি আসোনি, তবে কে এলো? কে এসে প্রসাদ দিল? ঠিক তো তোমারই মতো দেখতে, আমি তো কিছু বুঝে পারছি না। ও পূজারি, আমাকে বলো, লালা আমার মতো দেখতে, কিন্তু আমি তো আসিনি, তবে কে এলো? লালা লালা, বুঝতে পেরেছি, তুমি দেখেও কাছে পেয়েও চিনতে পারোনি লালা। হায় রে কপাল, তাকে কাছে পেলে, প্রসাদ পেলে, কিন্তু তুমি তাকে চিনতে পারলে না লালা। পূজারি, কার কথা বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছো না? লালা, মিছে কেন পুছো রে, আমার বলা কিছু না। আমার সামনে এসে দাঁড়ালে দয়াময়, বলে দাও প্রভু, একবার বলে দাও, বলো না মরে খাদাইছো কেন, করেছো কেন ছলো না, বলো না মরে কাদাইছো কেন, করেছো কেন ছলো না, বলো না মরে কাদাইছো কেন, করেছো কেন ছলো না।
করিছ কেন চলো না বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন চলো না। গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি একবার বলে দাও আমায় কোন অপরাধের কারণে আজ আমি দীক্ষা পেলাম না। আজ তোমায় বলতে হবে, না হলে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলছে, লালা তোমাকে বলেছিলাম তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, কিন্তু সবার বাড়িতে গেছো তুমি, একজনের বাড়িতে কেন যাওনি? জগৎ শেঠের বাড়ি গিয়েছিলে না, কেন যাওনি? তাদের সঙ্গে আমাদের বহুদিনের দ্বন্দ্ব। কিসের জন্য? জমিদারির কারণে। আচ্ছা এখন কি আর তুমি জমিদার আছো? না। এখন কি তোমার বলতে আর কিছু আছে তোমার? না। তাহলে শত্রুতা কেন থাকবে? যাও তাদের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার পরিপূর্ণ সময় হবে। ওমা লালা ভিক্ষার ঝুলি নিয়ে জগৎ শেঠের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। ডাকছি, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? কে আছো? হঠাৎ দাঁড়িয়ে দেখছে লালা। আরে এ তো সেই জমিদার লালা, এ কেন আজ আমাদের দ্বারে ভিক্ষা নিতে এসেছে? বেশ, তাড়াতাড়ি করে দাঁড়ি কি করেছে মা, ঘরের ভিতর থেকে কিছু মূল্যবান রত্ন একটি পাত্রে করে নিয়ে সামনে এসেছে লালার সামনে। লালা বলছে, ওগো আমি তো এগুলো চাই না। শোনো শোনো, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, দুয়ারে দাঁড়ায় আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি ও দাদি আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার তার হাতে কি আমাকে ভিক্ষা নিতে হবে? না হলে আমার সেই স্বপ্ন পূরণ হবে না গো। তাড়াতাড়ি করে দাঁড়িয়ে চিন্তা করছে কি ব্যাপার, এটা আবার নতুন কোনো ফন্দি নয় তো? ছুটে গেল জগৎ শেঠের কাছে। বাবু আপনাদের বহুদিনের পুরানো শত্রু যে, যাদের সঙ্গে বহুদিনের বিবাদ, সে আজ আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে, আপনার হাতে ভিক্ষা নেবে। জগৎ শেঠ বলছে, কে সে? লালা। বেশ, আমাকে নিয়ে চলো। যেই না দ্বারে এসেছে মা জগৎ শেঠ, এসে দেখছি সর্ব অঙ্গে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আহা এটা আবার নতুন কোনো ছলনা নয় তো? বলছে, এই যে লালা তুমি কোনো ছলনা নিয়ে আসনি তো? করজোড়ে বলছে, বন্ধু না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা। চেয়ে দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝি
ঘাটেতে বসে ডাকছে যে আমায়। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। একই মুষ্টি দাও গো ভিক্ষা, হবে হবে মোর গুরুপদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, ওই না যাই গো আমার বয়ে যায়। ঘাটের মাঝি পার ঘাটাতে না না বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝি পার ঘাটাতে ওই না ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে যে আমায়। বাবা এক মুষ্টি ভিক্ষা দিলেন লালা বাবুর ঝোলার মধ্যে। জগৎ শেঠ ভিক্ষা দেওয়ার পর লালা আর বিলম্ব না করে ঝোলাটা হাতে করে নিয়ে পিছন দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। বাবাজি আমি ভিক্ষা এনেছি বাবাজি, এবার তুমি আমায় কৃপা করো। বাবাজি বলছে তোমাকে তো আমি দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনে ওটাকে। পিছন দিকে তাকিয়ে দেখছে মা জগৎ শেঠ পাছু পাছু চলে এসেছে। এ কি বন্ধু তুমি? বন্ধু তোমার যদি বেলা বয়ে যায় তাহলে তো আমারও বেলা বয়ে যায়। বন্ধু তুমি যখন আমার দ্বার থেকে বেরিয়ে এলে আমি মনে মনে চিন্তা করলাম আমার বন্ধুর যদি সময় না থাকে তাহলে আমারও তো জীবন বেলা বয়ে গেছে, তাহলে আর কেন? তাই তো ছুটে এসেছি বন্ধু, আমাকে গ্রহণ করো। দুইজনে মিলে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে শুদ্ধ হলেন মা। দিন যায় যেতে 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 একদিন মন্দিরে বসে বলছে দয়াময়, আজ যদি তোমার দেখা না পাই এই প্রাণ আর রাখবো না। মন্ত্র পেয়েছি, দীক্ষা নিয়েছি, এবার তোমার দেখা আমি পেতে চাই। আর যদি তুমি দেখা না দাও ওই যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার জলে, হঠাৎ পিছন থেকে তাকিয়ে দেখছি জগৎ শেঠ ডাকছে, বন্ধু বন্ধু তুমি যদি যাও আমাকে একটু নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে নিজেকে বিসর্জন করব। হঠাৎ দুইজনে যখন জলে নামছে বাবা, পিছন থেকে করুণাময় রাধা মাধব কৃপা করে বিভঙ্গ বঙ্কিম হয়ে ডাকছে, লালা লালা। ভক্ত যদি মনে প্রাণে ডাকে ভগবান কিছুতেই দূরে থাকতে পারবে না মা। সে যে বড় দয়াল গো, সে যে বড় করুণাময়। কাঙালের হরিষে সে যে ভক্তের জন্য ভগবান একবার যুগে যুগে এসেছে ধরাতে। তাই ভগবান যখনই ডাকলেন দুইজন মানে দুই বন্ধু লালা বাবু আর জগৎ শেঠ ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বললেন, দয়াময় এতদিন পর তোমার দেখা পেলাম প্রভু, একবার আমার অন্তর মন্দিরে এসো, হৃদয় মন্দিরে এসো, দীপপ্রতিষ্ঠা দিয়ে তোমায় দর্শন করিব। ওই বন্ধু বসলে প্রভুর চরণ তলে, যুগল হয়ে দাঁড়ালেন রাধা গোবিন্দ, আর চরণ তলে বসে বসে গাইতে লাগলো,
আসুন আমরা দর্শন করি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, দেবান দেবতা ধরে হরি হরি বল, দেবান দেবতা ধরে হরি হরি বল। হরে কৃষ্ণ। আসুন আমরা একটা ভজন শুনবো, তারপরে নিদায় করে জয় ধরে করবো, কেমন? আর আগামীকাল উদ্ভাবনে আবার কীর্তনাস্বাদনে সবাই আসবেন, আমিও আসবো, একটা ভিড় হবে, সবাই আসবেন তো? একদম। হরি বল হরি বল হরি বল। তাহলে শেষ, এখন নয়। জয় নিতাই। আসুন আমরা সবাই মিলে যদি বাহু তুলি একটা ব্রজবলি ভোজন আশ্বাসন করবো।